কোটির ডাবল সেঞ্চুরি পার করলো কিন্তু টুলু মণ্ডলের নগদ টাকার পরিমাণ। এবং ইতিমধ্যে যে বিষয়টা আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, সেটা হচ্ছে যে টুলু মণ্ডলের আরও 33.7 কোটি টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, সেটা কিন্তু তারা ইতিমধ্যে ফ্রিজ করেছে। তুমি জানো এর আগে 186 কোটি টাকা তারা ফ্রিজ করেছিল, এবং সেক্ষেত্রে হচ্ছে যে বিষয় উঠে এসছে 186 কোটির মধ্যে প্রায় 50 কোটি টাকা ছিল সোনা এবং নগদ, এবং সব মিলিয়ে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফ্রিজ করা অ্যামাউন্ট এবং লিকুইড ক্যাশ মিলিয়ে সেটা হচ্ছে 220 কোটি টাকা। এবং এই 220 কোটি টাকা হচ্ছে সেটা হচ্ছে নগদ এবং অ্যাকাউন্টে, বিভিন্ন অ্যাকাউন্টে সেটা কিন্তু ফ্রিজ করেছে। পাশাপাশি তার যে সম্পত্তি, সেই সম্পত্তিও কিন্তু বেড়েছে। ইতিমধ্যে এর আগে জেনেছিলাম আমরা 300 বিঘা জমি, এখন যেটা দাঁড়িয়েছে প্রায় 400+ বিঘা জমির তারা হদিশ পেয়েছে, যেটা হচ্ছে টুলু মণ্ডল, তার আত্মীয়, এছাড়া হচ্ছে তার পরিবারের সদস্য, তার কোম্পানির নামে রয়েছে, যেটা হচ্ছে প্রায় 133 একর। অর্থাৎ যত সময় গড়াচ্ছে আমি দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এই টুলু মণ্ডলের একাধিক যারা অ্যাসোসিয়েট রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য পাওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেই তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় রেড, এবং সেই রেড থেকে কিন্তু এই টাকা বা সম্পত্তি তার কিন্তু যেটা উৎস কোথা থেকে সেটা যেমন জানছেন, এবং কোথায় কোথায় রয়েছে সেটাও ইতিমধ্যে কিন্তু খোঁজ করছেন। অর্থাৎ প্রায় 400 বিঘার ওপরে জমি, এছাড়া প্রায় 220 কোটি টাকা সেই হদিশ কিন্তু পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবং ইতিমধ্যে আরও একজন, যার নাম সতীশ প্রামাণিক, যে হচ্ছে টুলু মণ্ডলের ট্রেজারের ম্যানেজার, তাকে গতকালকে জিজ্ঞাসাবাদ করার পর এই যে মামলা, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে থাকো। এই যে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে, কোটি কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক টুলু মণ্ডল হলো কি করে? আর যেটা জানা যাচ্ছে সেখানে তার হাতিয়ার ছিল ডুপ্লিকেট ডিসিআর। রাজস্ব ফাঁকি দিয়ে টুলু এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। টুলুর গোডাউন থেকে উদ্ধার হয়েছে এবার ভুয়ো ডিসিআর প্রিন্টিং মেশিন। টোল গেটের কাছে থাকা অফিসে প্রথম অরিজিনাল ডিসিআর তৈরি হতো এবং তারপর রাজস্ব ফাঁকি দেওয়ার কাজ করত। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই যে ডুপ্লিকেট ডিসিআর প্রিন্টিং মেশিন বার করা হয়েছে, এখনো পর্যন্ত গোডাউন থেকে উদ্ধার হয়েছে, এই প্রিন্টিং মেশিন থেকেই তাহলে ভুয়ো ডিসিআর বার করা হতো, যার সাহায্যে টুলু মণ্ডল দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়েছে। দেখো, এর আগেই আমরা দেখিয়েছিলাম যে এক ব্যক্তির বক্তব্য, এবং তিনি আমাদেরকে একদম এবিপি আনন্দকে জানিয়েছেন স্পষ্ট করে যে এই যে টুলু মণ্ডলের যে পার্কিং লট, সেই পার্কিং লটে কিন্তু নকল ডিসিআর ছাপানো হতো, এবং তার পরবর্তীকালে তার কাছেও একটা ডিসিআর বুকের যে কপি, সেই বুকের কপি কিন্তু তার কাছেও রাখা ছিল। যে ডিসিআর হচ্ছে সরকারি আধিকারিক বিএলএন এলআরওর তরফ থেকে ছাপানোর কথা, যে ডিসিআর হচ্ছে কি, ডিসিআরটা কি সরকার কতটা কি পাথর যাচ্ছে, বালি যাচ্ছে, সেই মতো ডিসিআর কাটা হয়। একটা কার্বন কপি থাকে, যে কার্বন কপি সরকারের কাছে যায়, এবং যে কার্বন কপি হচ্ছে একটা কপি হচ্ছে যে ট্রাক চালক বা ডাম্পার চালক তিনি নেন। কিন্তু এক্ষেত্রে উঠে আসে যে সরকারি এই ডিসিআর, অর্থাৎ এইখান থেকে সরকার যে রাজস্ব আদায় করে, এখন যেটা হিসেব প্রায় 250 টাকা পার টন, সেইটাই হচ্ছে ফাঁকি, সেটাই হচ্ছে কারচুপি দেওয়ার জন্য নকল ডিসিআর ছাপাতো টুলু মণ্ডল। কিন্তু এই বিষয়ে তার কাছে কাজ করে এক কর্মী আমাদেরকে জানিয়েছিলেন যে পার্কিং লট হচ্ছে টুলু মণ্ডলের, আমরা দেখেছিলাম যে সেখান থেকে হচ্ছে একের পর এক যে কাজ, সেই কাজ অপরাধমূলক কাজ থেকে শুরু করে সবটাই সে ওখান থেকে করতো, এবং সেই পার্কিং লটে কিন্তু ডিসিআর ছাপানো হতো বলে তিনি জানিয়েছিলেন। এবং গতকাল রাত্রেবেলা এই যে পার্কিং লট রয়েছে মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলে, সেই পার্কিং লটে পুলিশ হানা দেয়। সেইখানে হানা দেওয়ার পর আমরা দেখেছিলাম পার্কিং লটের মধ্যে কি নেই, পরপর সারিবদ্ধভাবে গাড়ি, রোড রোলার থেকে শুরু করে একেবারে বিভিন্ন যন্ত্র, মিক্সার মেশিন সবটাই রয়েছে, এবং সেখানে হচ্ছে একটা গোডাউন রয়েছে, সিমেন্টের গোডাউন। এবং সেই সিমেন্টের গোডাউনে যখন পুলিশ হানা দেয়, সেই সিমেন্টের গোডাউনে হানা দেওয়ার পর সেই জায়গায় পার্কিং লটের ভেতরে দেখা যায় সিমেন্টের যে বস্তা রয়েছে, সেই বস্তা যখন সরায় একের পর এক, দেখা যায় সেই বস্তার নিচে একটা মেশিন রয়েছে, যেটা হচ্ছে আনইনস্টল করা অবস্থায় রয়েছে। এই যন্ত্রটি হচ্ছে ডিসিআর প্রিন্টিং মেশিন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ নকল ডিসিআর প্রিন্ট করার জন্য এই যন্ত্র কিন্তু একেবারে পার্কিং লটের মধ্যে ছিল। অর্থাৎ সরকারের তরফ থেকে রাজস্ব আদায়ের জন্য যে ডিসিআর ছাপানো হতো, সেই ডিসিআরের একেবারে নকল করতেন টুলু মণ্ডল, যাতে যে 4000 হয়তো লরি বেরোচ্ছে, সেই 4000 × 250 করে পার টন হিসাবে সরকারের কাছে রাজস্ব
রাজস্ব যাওয়ার কথা, সরকারের খাতায় দেখানো হচ্ছে কত, যে 1000 লরি বেরোচ্ছে, বাকি 3000 যে ডাম্পারকে এই নকল ডিসিআর যে টুলু মণ্ডলরা ছাপাতো সেই ডিসিআর কপি কিন্তু দিয়ে দেওয়া হতো। তার ফলে কি হতো, পুরো টাকাটাই টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির কাছে চলে যেত এবং এইখান থেকে কিন্তু এই যে বড় সড়ো চক্রটা সামনে এসছে, এই সাম্রাজ্য সামনে এসছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এবং এখান থেকেই কিন্তু পাথর সম্রাট হয়ে ওঠার কাহিনী শুরু হচ্ছে টুলু মণ্ডলের। এবং সেই টুলু মণ্ডলের পার্কিং লটে গতকাল রাতে হানা দিয়ে এই নকল ডিসিআর প্রিন্টিং মেশিনের হদিশ পেয়েছেন কিন্তু তদন্তকারী আধিকারিকরা, সেটা বাজেয়াপ্তও করা হয়েছে। ধন্যবাদ পার্থ। আর এবার আপনাদের দেখায় কি এই ডিসিআর। ক্রাশার থেকে পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি এই ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। অভিযোগ, এই ডিসিআর জাল করেই হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছিলেন টুলু মণ্ডল। নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ছাপাখানার কর্মী এই বিষয়ে কি বলেছেন শোনাবো। যেটা সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়, তার বদলে এই ছাপাখানা কি হতো? এই ছাপাখানে এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনাল যেমন কালার সেইভাবে, তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবু হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। টুলু মণ্ডলে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, কিন্তু টুলু মণ্ডল সে কিন্তু এখনো অধরা। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে টুলু মণ্ডলের একাধিক ঠিকানায় পৌঁছেছে পুলিশ। আগে একজন আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার গ্রেপ্তার করা হলো টুলু মণ্ডলের ম্যানেজারকে। গতকাল রাতে গ্রেপ্তার টুলু ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিনের ম্যানেজার। ধৃত শীতেশ প্রামাণিক টুলুর ক্রিমিনাল সিন্ডিকেটের দায়িত্বে ছিল। মূলত ক্রিমিনাল সিন্ডিকেট দেখভাল করত এই শীতেশ প্রামাণিক, যাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।